এবং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে কোনো লাভ না হওয়ায় বুধবার নবম দিনেও শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং গবেষকদের অবরোধ অনশন আন্দোলন অব্যাহত আছে। বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র মিলন দাসকে রাষ্ট্রীয় করার নির্দেশে প্রত্যাহার করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল গেট বন্ধ করে চলছে এই টানা আন্দোলন। এর মধ্যে বুধবার আইন বিভাগের কিছু ছাত্রছাত্রী বাস ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে গিয়ে উপস্থিত হয় এবং তারা ভিতরে ঢোকাতে জোর করে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে হাতাহাতি হয়। পরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের অনুরোধ মেনে তারা শান্ত হয়। Hello guys, my name is Monisha Bhattacharjee. For the past 6 years and I have a appeal to make to you. Will you please listen to me? Guys, listen to me. See, we want to attend classes. How many of you want to attend classes? How many of you want to attend classes? Now, okay. There's a huge majority that wants to attend classes, right? Yeah. Now you tell me. Now you just tell me what this simple answer. How do you plan to go inside? By running them over. By walking over them. ভূষিত হয় উত্তর করিমগঞ্জের কেওয়াকলা গ্রামের রহিম উদ্দিনের বসতগৃহ। কিন্তু আজ পর্যন্ত সরকারি কোনো অনুমোদন মেলেনি উদ্দিনের ভাগ্যে। 2 বছর থেকে খোলা আকাশের নিচে পরিবারের লোকদের নিয়ে বসবাস করছে দিনমজুর এই মানুষটি। আর বাজার এটা আছে, বাজার হোসাই দিয়ে আছে নদী এমএলএ সাহেব এগুলা ভালো জানি আমরা মাথায় আমাদের বাজারে এমএলএ হয়েছিল। আমার নাম রহিম উদ্দিন। আজকে 2 বছর হয়ে গেছে আমার গড়টা জ্বলা, এমন জ্বলা জ্বলছে মোটামুটি আমার একদম খালি পিন্নর কাপড় আমরা রয়েছে। এমএলএর কাছে গিয়া কোনো আমরা সাহায্য পাইছি না, গেলে খালি ওই যাইব স্যার খেলো আমার কাগজপত্র যা কিছু আছে সব দিছি। আর আমিও ওলা বারিন্দার মাঝে আছি আজকে 2 বছর পার হয়ে গেছে। এই জায়গাটার নাম কি? খেরতলা। বারবার এমএলএর গেছে গিয়া মনে করে 5-7 হাজার টাকা আমার নষ্ট করছে। গ্রামের মানুষ লইয়া কত আইসি গেছি, নিজে একলা গেছি। ও আমার সেলিমুকিল বাইরে লইয়া তানোর গেছে গিয়া কইতে তাইনো বহুত ফোন করিয়া কইছে। আমি গেলে খালি কইনো ওই যাইব এই কয়েকদিন তাকে আর অসহ্য লাগি আর বই থাকছে। অবৈধ নেশা বিরোধী অভিযানে আবারও পানিসাগর থানার সাফল্য। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার পানিসাগর থানার পুলিশ জলেবাসা বাজার থেকে একটি লরি আটক করে। আটক করা লরি থেকে পুলিশ মোট 265 কেজি অবৈধ গাঁজা উদ্ধার করে। পুলিশি হানার ভয়ে যদিও চালক পালিয়ে যায়, ফলে বাধ্য হয়ে পুলিশ আটক গাড়িটিকে পানসমেত থানায় নিয়ে আসে। পানিসাগর থানার এসপি জানান, আটক করা গাঁজার মূল্য প্রায় 20 লক্ষ টাকার সমান। ঘটনাটা হলো, আমাদের কাছে খবর ছিল যে এখানে জলবাসাতে একটা গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অ্যাকর্ডিংলি পানিসাগর থেকে এইচডিপি ওসি যান, গিয়ে গাড়িটাকে ডিটেইন করে সার্চ করে এটার মধ্যে 265 কেজি গাঁজা পাওয়া গেছে, প্যাকেট গাঁজা। এই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি, যেটা নাম্বার হলো
11/20 আন্ডার সেকশন 20C NDPS Act। তদন্ত চলছে, ড্রাইভার গাড়িতে নেই, পালিয়ে গেছে। এই ঘটনাতে কে কে যুক্ত আছে আমরা এটাকে খুঁজে বের করব। তো স্যার, প্রাথমিক ইনভেস্টিগেশনে কি বুঝতে পেরেছেন গাড়িটি কোথা থেকে জলে ভাসায় এসেছিল? ইনিশিয়ালি যেটা বলছিল যে আগরতলা থেকে গাড়িটি এসেছিল, কিন্তু এটা সত্য না। এটা সত্য না। বাকি ব্যাপারটা ইনভেস্টিগেশনের সাথে আর ডিসক্লোজ করছি না, তবে আপনারা কয়েকদিনের মধ্যে দেখবেন আসল আসামিকে আমরা অ্যারেস্ট করব। তো স্যার, আটককৃত গাঁজাগুলির আনুমানিক বাজার মূল্য কত হতে পারে বলে অনুমান আপনার? আমাদের কাছে যে গভর্নমেন্ট যে রেট আছে সেই রেট অনুযায়ী প্রায় 15-20 লক্ষ টাকা হবে। গ্রহণ করুন করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করছে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। গ্র্যাব এন্ড গো, শহরের সেরা স্বাদের ফাস্ট ফুড নিয়ে এলো গ্র্যাব এন্ড গো। অরবিন্দ সরণি স্থিত এই রেস্তোরাঁয় পাবেন রকমারি মুখরোচক খাবার, চিকেন থেকে ভেজ, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান থেকে মোগলাই। সেরা স্বাদের বিশাল সম্ভার নিয়ে হাজির গ্র্যাব এন্ড গো। সুলভ, রুচিসম্মত এবং জিভে জলানা খাবারের জন্য আজই যোগাযোগ করুন গ্র্যাব এন্ড গো, অরবিন্দ সরণি, করিমগঞ্জ। করিমগঞ্জবাসীর জন্য সুখবর। সুন্দর এবং স্বচ্ছ আলোকচিত্র প্রতিষ্ঠান করিমগঞ্জে গড়ে তুলল অভিষেক ফটোগ্রাফি। এখানে ওয়েডিং ফটোগ্রাফি, প্রি ওয়েডিং ফটোগ্রাফি, বার্থডে পার্টি, রাইস সেরেমনি, ইনডোর আউটডোর ফটোশুট, HD সিনেমেটিক ভিডিও সহ সব ধরনের আলোকচিত্রের সুযোগ রয়েছে। তাই একবার পরখ করে নিন। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূলধন। যোগাযোগ 9706959392, 9365648026। বহুদিন ধরে যুব কংগ্রেসের সম্পাদক পদে দায়িত্ব পালন করা নিষ্ঠাবান কর্মী আলী হোসেন হঠাৎ করে এবার দল থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছেন, এমনটাই আজ করা হচ্ছে। বহুদিন থেকে করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সম্পাদক পদে ছিলেন তিনি। দল ত্যাগের পর জেলা কংগ্রেসের সভাপতি MN মেহবুল হোসেনের কাছে ইস্তফা পত্র তুলে দেন তিনি। হঠাৎ করে ইস্তফা দেওয়ার কারণ হিসেবে নিজস্ব সমস্যার কথাই উল্লেখ করেন তিনি। কংগ্রেস দল ছাড়ার পর এবার অন্য দলের দলে ভিড়বেন কিনা তা এখনো স্পষ্ট হয়নি। আমি আমার বাল্যকাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে কাজ করে আসছি। আমার এই দলের প্রতি ভালোবাসা, নিষ্ঠার সহিত কাজ দেখে আমাকে প্রথমে উত্তর করিমগঞ্জ সমষ্টি যুব কংগ্রেসের মিডিয়ার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি কিন্তু দক্ষিণ করিমগঞ্জের নাগরিক। তারপর আমার এই কাজ থেকে আবার আমাকে জেলা স্তরের জেলা যুব কংগ্রেস সাধারণ পদে নিযুক্তি দেওয়া হয় এবং দীর্ঘদিন ধরে নিষ্ঠার সহিত, ভালোবাসার সহিত যা সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়, আমি আমার দলের সাথে
দলের জন্য কাজ করে আসছে। কিন্তু প্রায় সময় এই ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের মধ্যে যে বৈষম্যগুলো পরিলক্ষিত হয় তাতে আমি প্রায় অসন্তুষ্ট হই। লোকসভা নির্বাচনে আমরা যারা কাজ করেছি, গ্রাসরুট লেভেলে কাজ করলাম ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে, আমাদেরকে পাত্তা দেওয়া হলো না। কিন্তু দলের বলিষ্ঠ নেতারা কি করলেন? আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমাদেরকে বলা হয় বিভিন্ন মুসলিম এরিয়াতে গিয়ে কি ভোট দেওয়ার জন্য, কিন্তু হিন্দু এরিয়াতে উনি যাননি এবং মুসলিম ভোটকে ডিভাইড করে ওনারা বিজেপিকে পাস দিয়েছেন। শুধু লোকসভা নির্বাচনে নয়, জেলা পরিষদ নির্বাচনে কি হয়েছিল? আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করেছিলাম, আমরা বিশ্বাস করে বুথ দিয়েছিলাম, কিন্তু ওনারা কি করলেন? আমরা ভোটাররা প্রায় 12টি সিট কংগ্রেস পেয়েছিল, কিন্তু 6টি বুথ বিজেপি পেয়ে আর বিজেপি চেয়ারম্যান হয়েছেন বিজেপি দল থেকে। কিভাবে হলো? এই যে বিভিন্ন সময়ে ওনারা কংগ্রেসের হয়ে ইনডিরেক্টলি বিজেপিকে সাপোর্ট করে। আমি একজন ওয়ার্কার হিসেবে গ্রামে ডোর টু ডোর ক্যাম্পেইন করলাম, বিজেপি নিরপেক্ষ দল, কংগ্রেস নিরপেক্ষ দল, কংগ্রেস শান্তির দল, কিন্তু ওরা যে নিরপেক্ষতার পরিচয় কিভাবে দিচ্ছেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টি একটা ধর্মীয় দল জানি, ওরা শুধু হিন্দুত্ববাদী দল, কিন্তু ওরা যে মুসলিমদেরকে বলছে সেটি হিন্দুত্ববাদী দল, আর ওরা যে মুসলিমদেরকে কংগ্রেসে ভোট দেওয়া না, ওরা যে বিজেপিকে ইনডিরেক্টলি সাপোর্ট করে। আজ জেলা পরিষদে কি হয়েছিল? 12টি আসন কংগ্রেস পেয়েছিল, ওরা 6টি আসন পেয়ে বিজেপি কিভাবে দেখো হলো? ওরা যে জনগণের সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে, ওরা যে মোটা অঙ্কের বিশাল অঙ্কের টাকার বিনিময়ে আসছে বিজেপি ক্ষমতা এনে দিল, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে আগামীতে কোনো দলে জয়েন করবো কিনা। শুধুমাত্র পদত্যাগ করেছি এবং দল ত্যাগ করেছি, কিন্তু কোন দলে জয়েন করবো কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। দিন দিন পরিবেশ যেন দূষিত হয়ে যাচ্ছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় পথনাটিকার আয়োজন করল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি। পথনাটিকার মধ্য দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়েছে। এই প্রচেষ্টায় করিমগঞ্জ আইন কলেজও সহযোগিতা করেছে। এবং তা শুধু ফরেস্টাররা দেখবে তা না, আমরা সাধারণ মানুষের দায়িত্ব ওদের রক্ষা করা, এবং তাছাড়াও গাছ কাটা বন্ধ করে যদি আমরা গাছ রোপণ করি আমাদের পালন করা উচিত। কেননা আমরা এই পরিবেশ সুরক্ষিত করে রাখার জন্য আমাদের কর্তব্য আছে আমাদের পর প্রজন্মের প্রতি। And in order to save this environment, various legislations has been passed by our Indian Parliament, and one of those is National Green Tribunal Act 2010. Under this act, tribunal has been established that deals with the disputes relating to the environmental issues, and if there is any violation according to the provisions of this act, then a simple imprisonment of 3 years and a fine of ₹10. আজকের এই পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য যে একটি এখানে আমরা করছি, তার মধ্যে আমি পরিবেশকে দূষণমুক্ত করার জন্য একটি স্লোগান বলছি, স্টপিং পলিউশন ইজ দ্য বেস্ট সলিউশন। যদি আমরা পরিবেশ দূষণ বন্ধ করি, সেটাই হলো আমাদের সমাধান। এই নাটকটা দেখার পর আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের সরকার এনভায়রনমেন্টকে বাঁচানোর জন্য অনেক ধরনের স্টেপ নিচ্ছে এবং অনেক ধরনের অ্যাক্ট নিচ্ছে। ভারতীয় সংবিধানে আর্টিকেল 39A বলছে যে ইকুয়াল জাস্টিস এবং ফ্রি লিগ্যাল এইড টু দ্য পুয়ার সিটিজেন অফ ইন্ডিয়া। তো সেটাকে ফুলফিল করার জন্য 1987 সালে আমাদের সংসদ একটা বিল পাস করে, সেটার নাম হচ্ছে লিগ্যাল সার্ভিস অথরিটিজ অ্যাক্ট। আপনারা যদি ভাবেন যে এই যে অ্যাক্টটা আজকে যে হলো, সেটা যদি কিছু আমি নিতে পারি যার থেকে, মানে কিছু অ্যাডপ্ট করতে পারি, তো এটা নিশ্চয়ই আপনারা অ্যাডপ্ট করবেন, ইমপ্লিমেন্ট করবেন আপনাদের লাইফে। কিন্তু যদি আপনারা ভাবেন যে এটা থেকে কিছু শিকার নেই, একদম বর্জন করবেন। ধন্যবাদ। সদ্য সমাপ্ত থাইল্যান্ডে আয়োজিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন মুয়াই থাই প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে চীনের চ্যাম্পিয়নকে হারিয়ে স্বর্ণপদক অর্জন করে নিজের জেলা কাছাড়ে আসার পর অংশুমান মুখার্জিকে বুধবার কুম্ভীরগাঁও বিমানবন্দর এবং শিলচরে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। বাইক ও গাড়িকে শোভাযাত্রা করে তাকে তার বাড়ি নয়াগ্রামে নিয়ে যাওয়া হয়। তারপর স্থানীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন বাবুরু যুব কেন্দ্র তাকে সম্বর্ধনা জ্ঞাপন করে। তাকে এই সংগঠনের পাশাপাশি অন্য কয়েকটি সংগঠন থেকে টাকা দিয়ে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল তার সাফল্যের প্রশংসা করে রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সহায়তা করার জন্য সকল চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দেন। আরেকটি অনুদান এসেছে যেভাবে সে থাইল্যান্ডের মতো বিদেশে গিয়ে স্বর্ণপদক লাভ করেছে, তার একটা প্রমাণ হয় যে আমাদের এখানকার ছেলে মেয়েদের মধ্যে প্রতিভা আছে, তারা পারবে। শুধু অল ইন্ডিয়া নয়, বাইরে গিয়েও তারা চ্যাম্পিয়ন হতে পারবে। और मैं नेशनल चैंपियन हूँ। एक बार मैंने ये 2017 में जीता था शिलांग में जब नेशनल हुआ। उसके बाद ये 2019 का कला चैंपियनशिप है। सबको हेल्प करता हूँ मैं, वो मेरे साथ ट्रेनिंग करते हैं और भी आगे जाके हेल्प करूँ उनका। जैसे थाईलैंड में कभी भी फाइट करना रहेगा मेरे थ्रू जाएंगे वो लोग। एक और भी फाइट करना, अभी तो जस्ट स्टार्ट हुआ है मेरा, अभी जस्ट आगे और भी जाना है और आगे अपने कंट्री को रिप्रेजेंट करके कंट्री को प्राउड फील कराना है। এটা গাঁও নয়াগ্রাম, এজন পুৰোহিতৰ দীপেন্দ্ৰ মুখাৰ্জীৰ সৰু ল'ৰা। তেখেত বিগত দুমাহ আগতে থাইলেণ্ডত মুই থাই বক্সিং কম্পিটিশনে আসাম থেকে রিপ্রেজেন্ট কৰিছিলে। সি তাত গৈ চ্যাম্পিয়ন হৈ আহিলে, গোল্ড মেডেল পায়। আমাৰ গোটেই এৰিয়া বহু উপকৃত এবং গর্বিত।